হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাকাউন্ট। তো আগের ভিডিওতে আমি একটা ভিডিও পোস্ট করেছি লং, তো এটা একটু লং ভিডিও হবে। এটা হচ্ছে সমস্ত রান্না একটু দেখাবো। আজকে ইফতারের যা যা আয়োজন করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আলু সিদ্ধ করতে দিয়ে দিলাম এবং আজকে একটু চিকেন পকোড়াও করব। তো এখন হচ্ছে নামিয়ে নিয়েছি আলুটা। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী মশলা দেবো। আদা রসুনের পেস্ট দেবো, দেবো, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো এবং লবণ দেবো। তো এইটা দিয়েই কষাবো। আর তেলে দেবো হচ্ছে পেঁয়াজ, টমেটো। তো তোমরা তো জানোই সিম্পলি কীভাবে চপ করতে হয়, তো সেইভাবে চপটা আর করবো। এবং পকোড়া করব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাকে এখন ম্যাশ করে নেব, তারপরে কিন্তু হয়ে যাবে। এখন মশলাটার পেঁয়াজ আর এগুলো ভাজিয়ে নিচ্ছি, আলুটা এখন ছুলে নিচ্ছি। আর এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দেবো। বলেই তো দিলাম যে মশলার মধ্যে কি কি আছে, এগুলোই এবার ভালো করে কষিয়ে নেব। আর এখন হচ্ছে আলুটাকে একটু ভালো করে ছুলে নেব, মানে যটা আলু সবকটাকে ছুলে নেব, তারপরে একটু ম্যাশ করে নেব, চামচ দিয়ে ম্যাশ করে নেব। হাত দিয়ে হতো, কিন্তু যেহেতু খুব গরম ছিল সেহেতু এদিকে করলাম। তো এখন হচ্ছে আলুটা দিয়ে দেবো মশলার মধ্যে। আর আলুটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে তারপরে 2 মিনিট পরে নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিলাম। তো এখন হচ্ছে ভাজার জন্য রেডি করব, সেই জন্য একটু বেসন মেখে নেব। বেসনের মধ্যে লঙ্কা গুঁড়ো আর যে রঙটা আর লবণ, ব্যাস এইগুলো দিয়ে একটুখানি গুলে নেব। তারপর হচ্ছে তোমাদের দেখাবো চপ করা। আমি দেখো সিম্পলি যেভাবে চপ করছি ওভাবেই করলাম এবং বেশ সুবিধা। চপটা খুব সহজ একটা জিনিস, তো ওটা করে নিলাম। এবার হচ্ছে একটু পকোড়াটা ম্যারিনেট করে দেবো। তো আজকের ইফতারে থাকবে হচ্ছে চপ এবং পকোড়া, আরও কিছু থাকবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরের ব্লগে। তো বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, আর এভাবেই সাপোর্ট করো। আল্লাহ।